ঈদ মোবারক। রেডিও চিলমারির সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ আমরা শোনাবো কৌতুক। আর এই কৌতুক অভিনয়ের জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট কৌতুক অভিনেতা খ.ম. আখতারুল ইসলাম। খ.ম. আখতারুল ইসলাম, রেডিও চিলমারির পক্ষ থেকে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জি, কেমন চলছে সব? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আজকে আমরা অনেক কৌতুক শুনবো, অনেক আনন্দ পাবো। যেহেতু সারা বাংলাদেশে আপনি অনেক মানুষকে আনন্দ দিয়ে থাকেন, আজকে রেডিও চিলমারির পক্ষ থেকে আমরাও অনেক আনন্দ উপভোগ করব। রেডিও চিলমারির সকল দর্শককে ধন্যবাদ। আমার অন্তর থেকে সালাম। আমি খ.ম. আখতারুল ইসলাম। দুই বন্ধু মিলে যাচ্ছি, হঠাৎ করে বন্ধু বলল দাঁড়া, গ্রাম যমুনা খন্দকার পাড়া। মামার বাড়ি গেলাম, খাইলাম পায়েস পিঠে ক্ষীর, পোস্ট অফিস 5 পীর, পান সুপারিতে ভরপুর, উপজেলা উলিপুর। 3 বন্ধু মিলে খাচ্ছি বাদাম, আরও নিলাম 200 গ্রাম, জেলা হলো কুড়িগ্রাম। জেনজট নাই কোনো ফাঁকা, থাকি আমি ঢাকা। সারা বাংলাদেশের মানুষ সকলেই ভালো, আপনার সকলের চোখের হলো কালো। তো ধন্যবাদ। আসলে আমরা বাঙালি অনেক কিছু ঐতিহ্য থেকে বঞ্চিত। আমি কিছু কথা ধরে রেখেছি, যেমন পশু পাখির ডাক। তা আমি প্রথমত শুরু করব সেই বাংলার পাখি। সাথী হারা হলে সাথীকে খোঁজার জন্য এক জঙ্গল থেকে অন্য জঙ্গল ছুটে যায়, সেই বসন্তকালের কোকিল পাখির ডাক দিয়ে শুরু। ধন্যবাদ। কোকিল পাখির ডাক গেল। এই যে সামনে বর্ষাকাল আসতেছে, বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেই বাড়ির আশেপাশে খালে পুকুরে পানি জমে যাবে। সেখানে বড় বড় হলুদ মাখা ব্যাঙ আর ছোট ব্যাঙ কিভাবে সমাবেশ করেন, এবারে ব্যাঙের সমাবেশ অনুষ্ঠান। ট্রেন রমনা রেল স্টেশন থেকে ট্রেন কিভাবে কাউনিয়া যাচ্ছে লক্ষ্য করুন। এবার ট্রেন। ঝগড়া অনেক প্রকার, মানুষে ঝগড়া, আবার পশু পাখির মধ্যেও ঝগড়া। এবার আমি 2 বিড়ালের ঝগড়া শোনাবো। মাঝে কিভাবে কুকুর এসে গ্যামজাম করে লক্ষ্য করুন। ক্ষুধায় মানুষ যেমন কাতর হয়ে যায়, এদিকে আবার পশু পাখিরও কাতর হয়ে যায়। আমি এবারে পরিবেশন করব ক্ষুধার তাড়নায় এক গরুর বাছুর তার মাকে কিভাবে ডাকছে। খ.ম. আখতারুল ইসলাম, আপনি কৌতুক নিয়ে এ পর্যন্ত বাংলাদেশের কোন উপজেলায় যাননি? মার্শাল্লাহ, এ পর্যন্ত আমার বাংলাদেশে কোনো উপজেলা বাদ নেই। প্রত্যেক উপজেলা আমি প্রোগ্রামে গিয়েছি, এমনকি যে এক উপজেলায় 5-7 বার প্রোগ্রাম করার জন্য গিয়েছি। দর্শক, নিশ্চয়ই আপনারা অনেক আনন্দ পাচ্ছেন। আমরা আরো অনেক কৌতুক শুনবো, আর আমাদের কৌতুক কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টেম্পো, একসময় টেম্পোগুলো ছিল, এখন নেই। এই টেম্পোগুলো থাকাকালীনে কিভাবে চিলমারি থেকে কুড়িগ্রাম থেকে রাজারহাট দিকে যাচ্ছে লক্ষ্য করুন। এবার টেম্পুর ওভারটেক।
আমাদের যখন 2 মাস বা 3 মাস বয়স ছিল ওই সময় আমরা মায়ের কোলে বসে কিভাবে কান্নাকাটি করতাম। এবারে শুনুন সেই শিশু বাচ্চার কান্না। এক ব্যক্তি রমনা রেল স্টেশনে টিকিট নেওয়ার জন্য এসেছেন। তো রেল মাস্টার তোতলা, এই ভদ্রলোক তোতলা, তো 2 তোতলা জটলা। যিনি টিকিট নেবেন উনি রেল মাস্টারকে কি বলছেন আর রেল মাস্টার কি জবাব দিচ্ছেন লক্ষ্য করুন। বাবা ভাই ভাই টিকিট দেন তো। এখন রেল মাস্টার ভাবতেছে আমি তো তোতলা, আমার সাথে টিটকিরি করে নাকি। এখন রেল মাস্টার খুব গরম হয়ে বলতেছে থা মানে থাপড়ে যাচ্ছেন। এখন এই ঘটনাটি মীমাংসা করার জন্য আরেক ব্যক্তি ঘরে দাঁড়িয়ে আছেন, উনিও আবার এক তোতলা। উনি কি করতেছেন, ব্যাস ব্যাস। দর্শক নিশ্চয়ই আপনারা খুব আনন্দ পাচ্ছেন, আমিও খুব আনন্দ পাচ্ছি। ক্ষমা আখতারুল ইসলাম, আপনি ব্যক্তি জীবনে কি করেন? ব্যক্তি জীবনে আমি একসময় সেনাবাহিনীতে চাকরি করেছি। তো ওখান থেকে আসার পরে এই সঙ্গীত জগতে ছিলাম বা আছি এখনও। তো এই সঙ্গীত জগতের মাঝেই এই কৌতুক বা গানে এর মাঝখানে আবার একটু কাজ করি, সেটা হলো আর্টের কাজ, বিভিন্ন ছবি আঁকানো বা লেখানো, সাইনবোর্ড, ব্যানার, এইগুলো। দর্শক নিশ্চয়ই আপনারা অনেক আনন্দ পাচ্ছেন, আমিও অনেক আনন্দ পাচ্ছি। তবে আমাদের এই কৌতুক কেমন লাগছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এক ছাগল বিয়ে করছেন, উনি শ্বশুর দিকে যাচ্ছেন। এখন সামনে শাশুড়ি পড়ছেন, শাশুড়ি এবং জামাই কিভাবে মত বিনিময়ে কথা হচ্ছে এবার লক্ষ্য করুন। বলছেন আম্মা কেমন আছেন। এখন শাশুড়ি বলছেন ভালো রে, ভালো রে, ভালো রে, বলছেন ভালো নেই। উনি এই কথা শুনে উনি শ্বশুরবাড়ি থেকে যাচ্ছে। সামনে বাড়িতে যেয়ে দেখে ওনার স্ত্রী আবার শ্বশুরবাড়িতে রয়েছে। এখন ওনার স্ত্রীকে কিভাবে ডাকছেন, রাবিয়া, রাবিয়া, রাবিয়া। এখন বউয়ের হলো রাবিয়া। এখন রাবিয়া জবাব দিচ্ছে কিভাবে, ক্ষমা আখতারুল ইসলাম, আপনার এই দীর্ঘ কৌতুক অভিনয়ের জীবনে কোনো পুরস্কার পেয়েছেন কিনা? জি পেয়েছি। সেটা হলো শাহসেমেন নির্মাণের তারকা 2009 সালে প্রতিযোগী হয়। সেখানে প্রায় 30,000 প্রতিযোগী ছিল। তো একেবারে এই ধারাবাহিকভাবে প্রতিযোগিতা করার পরে আমি 7ম স্থান অধিকার করেছি শাহসেমেন নির্মাণ তারকা হিসেবে। আপনার সংসার জীবনের গল্প শুনতে চাই। আমার স্ত্রী আর আমার একটি সন্তান আছে, ছেলে সন্তান, বয়স হলো 11 মাস। আপনার সন্তান সহ সংসার জীবনের শুভকামনা থাকলো। আমরা এখন আবার কৌতুকে যাচ্ছি। বর্ষার সময় বড় বড় বিলে পানি জমে যায়, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জাতের পাখিগুলোর কথা বলে। তার মধ্যে আমরা একটি পাখির কথা শুনতে পাই, সেটা হলো কোরা পাখি। কিভাবে কথা বলছে, আমাদের বোন ভাতিজির বিয়ে হওয়ার পর বাবার বাড়ি ত্যাগ করে যখন স্বামীর বাড়িতে যান, ওই সময় নতুন বধূরা কিভাবে কান্নাকাটি করেন, এবারে নতুন বধূর কান্না শুনবেন। পাঁচ 7 বছর সংসার করার পর যৌতুক না দেওয়ার কারণে স্বামী ধরে মারপিট করেছে। আসলে এই যৌতুক নিয়ে অনেক সংসারে মামলা মোকদ্দমা অনেক কিছু হয়ে যায়। তাই আমি সকলকে বলছি, আর নয় যৌতুক, যৌতুককে ঘৃণা করুন, বাল্য বিবাহ বন্ধ করুন। এই যৌতুক না দেওয়ার কারণে মারপিট করেছে, মারকে খুব দুঃখে কাঁদছেন, কান্নার ফাঁকে ফাঁকে কিভাবে স্বামীকে গালাগালি করছেন। এবারে শুনুন সেই করুণ সুরের দুঃখের কান্নাটি।
দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনারা এতক্ষণ ক্ষমা আখতারুল ইসলামের কৌতুক পরিবেশনা উপভোগ করছিলেন। ক্ষমা আখতারুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রেডিও চিলমারির সকল দর্শককে যারা এতক্ষণ আমার কৌতুক অভিনয় দেখলেন। দর্শক, বিদায় নেব এই অনুষ্ঠান থেকে। যে যেখানে থাকুন, সুস্থ সংস্কৃতির সাথে থাকুন রেডিও চিলমারির সাথে। খোদা হাফেজ।